বিয়ের আসরে কাজী সাহেবের প্রশ্নের জবাবে কবুল শব্দটি উচ্চারণ করলেই বিয়ে সম্পন্ন হয় এমন ধারণাই প্রচলিত। তবে ইসলামী আইনশাস্ত্র বলছে শুধু কবুল নয়, আরও কয়েকটি শব্দ ও বাক্যের মাধ্যমেও বৈধভাবে বিয়ে সম্পন্ন হতে পারে। তবে সেক্ষেত্রে মানতে হবে নির্দিষ্ট কিছু শর্ত। ইসলামে বিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময় একটি ইবাদত। এটি মানুষকে পবিত্র ও পরিপূর্ণ জীবনযাপনের পথে পরিচালিত করে। যে ব্যক্তি প্রাপ্তবয়স্ক হয়েছে এবং বিয়ের সামর্থ্য রাখে তার জন্য দেরি না করে বিয়ে করা উত্তম বলে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদের বিয়ের সামর্থ্য আছে তার বিয়ে করা উচিত, কেননা বিয়ে চোখকে নিচু রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। যার সামর্থ্য নেই সে যেন রোজা রাখে, কেননা রোজা যৌবনের খায়েশ কমিয়ে দেয়। এই হাদিস থেকে বোঝা যায় বিয়ে করার জন্য নির্দিষ্ট কোনো দিন, তারিখ বা মাস নির্ধারণ করে দেওয়া হয়নি, বরং বলা হয়েছে সামর্থ্য হলে বিলম্ব না করে বিয়ে করাই উত্তম। ফিকহে হানাফির দৃষ্টিতে বিয়ে সম্পন্ন হওয়ার জন্য ইজাব অর্থাৎ প্রস্তাব ও কবুল অর্থাৎ গ্রহণ আবশ্যক। তবে কবুল শব্দটি ছাড়াও এমন কিছু শব্দ ও বাক্য আছে যেগুলোর মাধ্যমে এই গ্রহণযোগ্যতা প্রকাশ পায় এবং বিয়ে বিশুদ্ধ হয়ে যায়। ইসলামী আইনশাস্ত্র অনুযায়ী কবিলতু অর্থাৎ আমি গ্রহণ করলাম, রাজিতু অর্থাৎ আমি রাজি হলাম, তাজাওয়াজতুহা অর্থাৎ আমি তাকে বিবাহ করলাম, আনকাহতু নাফসি ইয়াহু অর্থাৎ আমি নিজেকে তার সঙ্গে বিবাহ করলাম এবং আজাজতুহু অর্থাৎ আমি অনুমোদন করলাম। এসব শব্দ ও বাক্যের মাধ্যমেও কবুল প্রকাশ করা যায় এবং বিয়ে সহি হয়ে থাকে। তবে বিয়ে শুদ্ধ হওয়ার জন্য কিছু মৌলিক শর্ত পূরণ করাও জরুরি। এর মধ্যে রয়েছে এক পক্ষের স্পষ্ট প্রস্তাব বা ইজাব, অপর পক্ষের সম্মতিসূচক জবাব বা কবুল। বিয়ে বুঝায় এমন স্পষ্ট শব্দের ব্যবহার এবং দুজন পুরুষ অথবা একজন পুরুষ ও দুজন নারী সাক্ষীর উপস্থিতি। ইসলামী আইনশাস্ত্রের কিতাবগুলোতে আরও উল্লেখ করা হয়েছে ইজাব বা কবুল যে শব্দেই করা হোক না কেন তা অবশ্যই বর্তমানকালে হতে হবে, যেমন করলাম, গ্রহণ করলাম বা বিবাহ করলাম। ভবিষ্যৎকালের শব্দ যেমন করব, দেব বা দিয়ে দেব ব্যবহার করলে বিবাহ সম্পন্ন হবে না। পাশাপাশি ব্যবহৃত শব্দের অর্থও হতে হবে স্থায়ী ও চিরস্থায়ী সম্পর্ক বা মালিকানা প্রকাশকারী। অস্থায়ী বা সময়সীমাবদ্ধ সম্পর্ক বোঝায় এমন শব্দ ব্যবহার করলে বিবাহ সহি হবে না। তবে হেবা বা দান এবং তামলিক বা স্থায়ী মালিকানা বোঝায় এমন শব্দের মাধ্যমে বিয়ে শুদ্ধ হবে বলে উল্লেখ করেছেন ইসলামী আইনবিদরা। বিয়ের ক্ষেত্রে শুধু একটি নির্দিষ্ট শব্দ নয়, বরং শরীয়ত নির্ধারিত শর্ত অনুযায়ী স্পষ্ট সম্মতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই ইসলামী আইনশাস্ত্রের বিধান সম্পর্কে সঠিক জ্ঞান থাকলে বিয়ে সংক্রান্ত অনেক ভুল ধারণা দূর হবে এবং বিয়ে সম্পন্ন হবে শরীয়তের সঠিক নিয়মে। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।